হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সো আজকে হচ্ছে আমাদের সর্বশেষ প্যাসেজ। আমরা যে 2024 সালের এসএসসি পরীক্ষার জন্য 15টি গুরুত্বপূর্ণ কমন প্যাসেজ দিয়েছিলাম, সেখান থেকে আজকের সর্বশেষ প্যাসেজ যেটা হচ্ছে দ্য স্টোরি অফ শিল্পী, এবং এটা তোমাদের ইংলিশ ফার্স্ট ইয়ার বইয়ে ইউনিট 6 এবং লেসন 4 এর মধ্যে রয়েছে। তাহলে চলো আজকের প্যাসেজটা শুরু করি। Shilpi was only 15 years old when she married রশিদ in 2008। অর্থাৎ রশিদকে যখন 2018 সালে শিল্পী বিয়ে করছিল তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh। আচ্ছা, এখানে এই শব্দটা একটু দেখো, ম্যারিং অফ মানে হচ্ছে বিয়ে করা না। ম্যারিং এর সাথে যখন অফ থাকবে এটার মিনিং হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া, কাউকে বিয়ে দিয়ে দেওয়া, যেমন ডটার্সকে বিয়ে দিয়ে দেয়। সো এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যারিং অফ ডটার্স, কন্যাকে বিয়ে দিয়ে দেওয়া এট এন আর্লি এজ, একটু কম বয়সে, ইজ এ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, এবং এটাই ছিল নর্মাল বিষয়, প্রচলিত বিষয় ফর মেনি ফ্যামিলিজ লিভিং ইন রুরাল বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের যে বাংলাদেশের গ্রামগঞ্জে যে সব ফ্যামিলি রয়েছে ওখানকার একটা নর্মাল সাধারণ বিষয় ছিল মেয়েদেরকে আগে আগে বিয়ে দিয়ে দেওয়া, কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া। আফটার হার ওয়েডিং, তার বিয়ের পর শিল্পী জয়েন্ট এ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ। শিল্পী কোথায় জয়েন করেছিল, যোগদান দিয়েছিল একটা লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ দ্যাট প্রোভাইডস অ্যাডোলসেন্ট গার্লস with the tools needed to gradually change cultural practices, particularly those pertaining to early marriage and pregnancy। তাহলে বিয়ের পর সে একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগদান করেছিল, অর্থাৎ স্থানীয় ক্ষমতায়ন গ্রুপ, যারা ক্ষমতায়ন করে সেরকম একটা গ্রুপে যোগদান করেছিল, যেটা প্রোভাইডস, যেগুলো দেয় অ্যাডোলসেন্ট গার্লস, অর্থাৎ যারা কৈশোর মেয়ে ছিল, কিশোর যে মেয়ে ছিল, ওদেরকে কি দেয়, উইথ দ্য টুলস নিডেড, যেগুলো তাদের প্রয়োজন, টু গ্র্যাজুয়ালি চেঞ্জ কালচারাল প্র্যাকটিস, সাংস্কৃতিক যে রীতিনীতি ছিল, সাংস্কৃতিক রীতিনীতিগুলো পরিবর্তন করার জন্য যে টুলসগুলো প্রয়োজন হয়, যে জিনিসপত্রগুলো প্রয়োজন হয়, সেগুলো তাদেরকে দেয়। পার্টিকুলারলি দোজ পার্টেনিং, সব বিশেষ করে যেগুলো তাদের সাথে আর্লি ম্যারেজ, যেগুলো তাদের বাল্যবিবাহ এবং প্রেগনেন্সি অথবা গর্ভধারণের সাথে সম্পৃক্ত ছিল, সেই রকম বিষয়গুলো পরিবর্তন করতে বা সেরকম বিষয়গুলোর সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো ছিল সেরকম কিছু টুলস তারা দেয় ওই এম্পাওয়ারমেন্ট গ্রুপটা। দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস ইনক্লুড ডিসকাশন, গ্রুপ কার্যাবলীর মধ্যে রয়েছে ডিসকাশন অন হাউ টু মোস্ট এফেক্টিভলি চেঞ্জ বিহেভিয়ার, কীভাবে আচরণ পরিবর্তন করা যায়, রিলেটেড টু রিপ্রোডাক্টিভ হেলথ, অর্থাৎ প্রজনন স্বাস্থ্যগত বিষয় নিয়ে যেই আচরণ রয়েছে সেটা কিভাবে খুব কার্যকরী, সবচেয়ে কার্যকরীভাবে পরিবর্তন করা যায় সেগুলো নিয়ে আলোচনা থাকতো। অ্যাজ ওয়েল অ্যাজ, এবং ওয়ান অন ওয়ান কাউন্সেলিং, এবং সাথে ছিল এককভাবে পরামর্শ দান, অর্থাৎ ওরা এককভাবে পরামর্শও দিত আলাদা আলাদাভাবে। ইট অলসো অফার্স, এটাও দিত যে এটা পেয়ার টু পেয়ার সাপোর্ট and life skills training that help adolescents say no to early marriage। এটি পারস্পরিক যে সমর্থন, পেয়ার টু পেয়ার সাপোর্ট মানে হচ্ছে পারস্পরিক সমর্থন দিতে ও বাস্তব জীবনে দক্ষতা ও বৃদ্ধিরও প্রশিক্ষণ দেয়, যেগুলা কিশোরী যারা রয়েছে ওদেরকে বাল্যবিবাহের প্রতি না বলতে সাহায্য করত। তাহলে বলছে কি, ইট অলসো অফার্স, এটা দিত পেয়ার টু পেয়ার সাপোর্ট, যে পারস্পরিক সমর্থন, অ্যান্ড লাইফ স্কিল, যে জীবনের যে দক্ষতাগুলো প্রয়োজন হয়, ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলেসেন্ট, যেগুলো কিশোরীদের সাহায্য করে, সে নো টু আর্লি ম্যারেজ, বাল্যবিবাহের প্রতি না বলতে। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ, ক্ষমতায়নের গ্রুপটি, ইজ ওয়ান অফ মোর দ্যান 10,000 গ্রুপ সাপোর্টেড বাই সাম লোকাল নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস ওয়ার্কিং অল ওভার বাংলাদেশ। এইরকম এম্পাওয়ারমেন্ট গ্রুপটি বা ক্ষমতায়ন গ্রুপটি বাংলাদেশে 10,000-এর মতো যে গ্রুপ রয়েছে সেখান থেকে একটি, যেগুলো মূলত কে চালায়, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বা এনজিওগুলো চালিয়ে থাকে। These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health service for adolescents। এইসব এনজিও কানাডার অ্যাডোলসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টের মাধ্যমে কাজ করে, যার আরও একটি লক্ষ্য হচ্ছে কিশোরদের কি করা, মানসম্মত স্বাস্থ্যসেবা দান করা। increase access to quality health, মানসম্মত স্বাস্থ্যসেবা for adolescent, কিশোরীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দান করা। During one of the group session, এক দলীয় আলোচনার এক সময়ে, শিল্পী বুঝতে পারলো the potentially harmful effects of early marriage and pregnancy।
আলোচনার এক সময়ে শিল্পী বুঝতে পারল বাল্যবিবাহ ও অকালে অসময়ে গর্ভধারণের যে সম্ভাব্য ক্ষতিকর প্রভাব সেগুলা শিল্পী বুঝতে পারল। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, 2001 সালে যখন বাংলাদেশে মর্টালিটি রেট অর্থাৎ মাতৃমৃত্যুর হার প্রায় 40% কমে এসেছে, দ্য রেট রিমেইনস হাই, হারটি এখনও উচ্চ, with 194 maternal death for 100,000 live births in 2010. 2010 সালে 1000 জীবিত সন্তানের মধ্যে শিশুর মধ্যে 194 মাতৃমৃত্যুর হার নিয়ে রেটটি এখনও কি রয়েছে, উচ্চ রয়েছে। ড্রপিং ফ্রম 322 in 2001, যেটা 2001 সালে 322 থেকে নেমে এসেছে, উইথ এ প্রজেক্টেড ডিক্রিজ টু 143 by 2015, যেটা 2015 সালে ধারণা করা হচ্ছে 143-এ চলে আসবে। Girls who get pregnant are at risk of serious health complication. যেই মেয়েগুলা গর্ভধারণ করে, গর্ভবতী মেয়েরা অনেক উচ্চ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে, উচ্চ স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকিতে রয়েছে। This include dangerous hemorrhage and fistula. এর মধ্যে রয়েছে ভয়াবহ যে রক্তক্ষরণ বা ফিস্টুলা বলা হয় এগুলাকে, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidities and social exclusion. যা সন্তান জন্ম প্রতিরোধ থেকে সৃষ্ট শরীরের ভিতরে এক ব্যথাপূর্ণ অসুস্থ অবস্থা তৈরি করে, যা সাধারণভাবে মাতৃমৃত্যু ও সামাজিক বিচ্ছিন্নতার দিকে মেয়েদেরকে নিয়ে যায়। When শিল্পী heard about these risks, যখন শিল্পী এই সব ঝুঁকির কথা জানতে পারলেন, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. সে তার হাজব্যান্ড রশিদকে বলল যে একজন কাউন্সিলর বা পরামর্শকের সাথে গর্ভধারণের বিষয়ে কথা বলতে। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, এইসব ঝুঁকির কথা জানার পর রশিদ এগ্রিড টু ডিলে, রশিদ দেরি করতে রাজি হলো, হ্যাভিং চিলড্রেন, সন্তান জন্ম দিতে, ফর 5 years, 5 বছর। ডেসপাইট প্রেশার্স ফ্রম হিজ প্যারেন্টস, পিতামাতার চাপ সত্ত্বেও, অ্যান্ড নেইবার্স বা প্রতিবেশীর চাপ সত্ত্বেও, টু প্রডিউস অ্যান অফস্প্রিং, একজন সন্তান জন্ম দিতে প্রতিবেশী এবং পিতামাতার চাপ সত্ত্বেও রশিদ 5 বছর দেরিতে সন্তান নিতে রাজি হলেন। টুগেদার, একসাথে, দ্য কাপল মেট উইথ এ ফিমেল হেলথ কেয়ার প্রোভাইডার, একসাথে এই দম্পতি এক নারী স্বাস্থ্যসেবা দানকারীর কাছে গেলেন। হু ইনফর্ম দেম, যে তাদেরকে জানালো, অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্যামিলি প্ল্যানিং অপশনস অ্যাভেলেবল, যে তাদের বিভিন্ন সহজলভ্য পরিবার পরিকল্পনার যে নীতি তা ওই স্বাস্থ্যসেবা দানকারী তাদেরকে বললেন। শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স কন্টিনিউড টু প্রেশারাইজ দ্য নিউলি ওয়েডস, নতুন দম্পতিদের, এই যে শিল্পীর শাশুড়ি ও তার প্রতিবেশীরা এই নববিবাহিত দম্পতিকে চাপ প্রয়োগ করতে থাকলেন। Deeply rooted cultural practices and tradition caused a rift between Shilpi and Rashid and their extended family. গভীরভাবে যে প্রতীত, ডিপলি রুটেড মানে হচ্ছে গভীরভাবে ভিতরে শিকড় বিস্তৃত যে কালচারাল কার্যকলাপ, সাংস্কৃতিক যে কার্যকলাপ এবং ঐতিহ্য, শিল্পী ও রশিদ ও তাদের বর্ধিত পরিবারের মধ্যে একটা কি করলো, ব্যবধান সৃষ্টি করলো, কস্টের রিফট, একটা ব্যবধান সৃষ্টি করলো। Some of whose members, এখানকার অনেক মেম্বার, insulted and criticized the people, যাদের ভিতর অনেকজনে এই দম্পতিকে কি করলো, অপমান করলো এবং সমালোচনা করলো। আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দি রিস্ক, তাদের যে নিকট আত্মীয় তাদেরকে এইসব ঝুঁকির কথা বলে কনভিন্স করতে না পারার অর্থ হচ্ছে নিকট আত্মীয় যারা ছিল ওদেরকে এইসব ঝুঁকির কথা বোঝাতে না পারা। কনভিন্স মানে হচ্ছে কোনো কিছু বোঝাতে পারা, তো ওরা যখন বোঝাতে পারে নাই, শিল্পী অ্যান্ড রশিদ রিটার্ন টু দ্য কাউন্সিলর, ওই যে পরামর্শকের কাছে তারা আবার গেলেন। দে টুক দ্য হেল্প অফ এ প্যারেন্ট পেয়ার হু হ্যাজ বিন ট্রেন টু স্পিক টু আদার প্যারেন্টস অ্যাবাউট অ্যাডলসেন্ট ইস্যুস। তাহলে যখন ওই পরামর্শকের কাছে গেলেন, তারা তাদের বাবা মায়ের সমতুল্য একজনের সহায়তা নিলেন, যিনি অন্য বাবা মাদের বয়সন্ধিকালে যে বিভিন্ন বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে বোঝাতে প্রশিক্ষণপ্রাপ্ত, ট্রেন্ড। শিল্পীস মাদার ইন ল, শিল্পীর শাশুড়ি, অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড, শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা ইভেনচুয়ালি বুঝতে কি হলো, সক্ষম হলো, অবশ্যই বুঝতে সক্ষম হলো, টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল এফেক্ট, যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে, অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড, অর্থাৎ গর্ভধারণের যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে সেগুলো তারা অবশেষে বুঝতে পারলো। টুডে দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, এখন আর গ্রামবাসীরা এই দম্পতিকে কি করে না, চাপ প্রয়োগ করে না। দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স, তাদের
পিতামাতা এবং প্রতিবেশী নাও সাপোর্ট দেম, তাদেরকে সহায়তা করেন, স্পিক আউট এগেইনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি, এবং বাল্যবিবাহ অকালে গর্ভধারণের বিরুদ্ধে উচ্চকণ্ঠে কথা বলেন বা সোচ্চার হয়ে গেছেন। সো এই পেসেজ থেকে আমরা যদি এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনগুলো দেখি, যেমন দ্য ওয়ার্ড স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড মানে কি বোঝায়? নিয়ম নীতি, অর্থাৎ কিছু নীতি, সেগুলোকে স্ট্যান্ডার্ড বলছে। গুড, ওভার এস্টিমেটেড, ব্যাড, অ্যাকসেপ্টেড। ওভার এস্টিমেটেড না, এগুলো হচ্ছে অ্যাকসেপ্টেড যেই জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিই। আচ্ছা, এটা স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মান অনুযায়ী কিছু একটা মান সম্পন্ন, সেটা বোঝানোর জন্য আমরা অ্যাকসেপ্টেড বলতে পারি। তারপর দ্য ক্লোজেস্ট মিনিং অফ দি ওয়ার্ড ওয়েডিং, ওয়েডিং মানে আমরা কি বলতে পারি? ম্যারেজ বলতে পারি। তারপর মোস্ট অফ দি ফ্যামিলিজ লিভিং ইন দ্য ম্যারি অফ দেয়ার ডটার্স অ্যাট অ্যান আর্লি এজ। ইন দ্য, আচ্ছা এখানে একটা স্পেস হবে, অর্থাৎ লিভিং ইন দ্য কোথায়, কোথায় অ্যাকচুয়ালি আর্লি এজে দিয়ে দেয় অথবা বিয়ে দিতে তারা টেন টু, তাহলে সেটা হচ্ছে অবশ্যই ভিলেজের মধ্যে আর্লি ম্যারেজটা বেশি প্রচলিত রয়েছে। এরপরে দ্য ওয়ার্ড প্রেশারিস মিনস, প্রেশারিস মানে কি দেওয়া? ফোর্স করা, কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া। তারপর হচ্ছে শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married Rashid in 2008. What does it indicate? যে 2008 সালে রশিদকে বিয়ে করছে 15 বছর বয়সে, এটা বোঝায় শিল্পী ওয়াজ ম্যারিড অফ আর্লি, শিল্পী অবশ্যই আর্লিতে বিয়ে হয়ে গেছে। শিল্পী ওয়াজ ম্যারিড অফ এট অ্যান এক্সাক্ট, আচ্ছা এটা না, এখানে কোনো কিছু না, একটাই এ নাম্বার হচ্ছে এখানকার আনসার। এখান থেকে যদি আমরা ওপেন এন্ডেড কোয়েশ্চেনগুলো দেখি, ম্যারিং অফ ডটার্স এট অ্যান আর্লি এজ is a standard practice for many families living in the rural Bangladesh. Explain it 2 in 3 sentences. So আমরা বলতে পারি Bangladesh has a long tradition of marrying of daughters at an early age. This happens mostly in rural areas. It is very common phenomenon in village. তাহলে আমরা এটা আনসার এভাবে দিতে পারি। How does the local empowerment group most effectively change behavior related to reproductive health? তাহলে প্রজনন স্বাস্থ্যগত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আচরণ পরিবর্তন করতে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপগুলো কিভাবে কাজ করছে। The local empowerment group most effectively changes behavior related to reproductive health by counseling and offering peer-to-peer support to the adolescent girls. What did Shilpi come to understand and how? Shilpi কি বুঝতে পারলো এবং কিভাবে বুঝতে পারলো? Shilpi came to understand the potentially harmful effect of early marriage and pregnancy. She did so by joining a local empowerment group that provides adolescent girls with the knowledge of health risks of early marriage and pregnancy. What are the activities of local empowerment group? The group discuss on changing behavior most effectively related to reproductive health as well as one-on-one counseling. It also offers peer-to-peer support and life skills training that encourages adolescents say no to early marriage. What do you know about the NGOs? NGO সম্পর্কে তুমি কি জানো? The NGOs work through some foreign health project that aims to increase access to quality health service for adolescents. They also do other welfare tasks. এখন এখান থেকে যদি আমরা একটা ফ্লোচার্ট দেখি showing the leading events of শিল্পীর যে মেন ঘটনাগুলো ছিল, got married in 2008, joined the local empowerment group, understood the harmful effect of early marriage, took her husband to discuss pregnancy with counselor, took the help of a parent peer to convince her in-laws, was able to get their support finally. দেখো এই ফার্স্ট ফ্রেজটা গড আছে, অর্থাৎ এটা B2 আছে, সুতরাং সবগুলো আমরা কিন্তু B2 করছি। সো তোমাদের যদি এই সব বিষয় নিয়ে কিভাবে আমরা এগুলো লিখছি সেটা দেখতে চাও বা সেগুলো বুঝতে চাও, আমাদের একটি ফ্লোচার্ট নিয়ে আলাদা ভিডিও আছে, তোমরা ওই ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কোন জায়গায় কি ব্যবহার করব এবং কিভাবে ইনফরমেশনগুলো পেসেজ থেকে নিব। আমি ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। সামার ইজ দ্য ট্যাক্স। এখন যদি আমরা সামারিটা পড়ি, এটার পুরো পেসেজটা, শিল্পী ম্যারিড at 15, joined a local empowerment group in rural Bangladesh to address early marriage and pregnancy issues. With counseling, she and her husband decided to delay having children despite societal pressures. Despite initial resistance from family and neighbors, they eventually gained support after educating them about the risk. Today, they no longer face pressure regarding early marriage and pregnancy in their village. So এই ছিল শিল্পী বা আমাদের সর্বশেষ পেজটি নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো ধরনের সমস্যা হয় বুঝতে বা যে কোনো ধরনের প্রবলেম তোমরা ফেস করো, so please comment down below anything you have in your mind about the class. I'll see you in the next one. Bye bye.